এই যে আমাদের অর্কদা, দেখি তো। এই অর্কদা, আরে কেমন আছো? আবার এই আছি কোনো রকম। তোমাকে কতদিন পর দেখলাম, কোথায় ছিলে? কোথায়? আরে কাজের চাপ আর বলিস না। ও, তোরা কেমন আছিস? আর আমাদের কথা বাদ দাও, আমরা আছি কোনো মতে। মাঝখান থেকে তোমারই তো কোনো পাত্তা ছিল না। এই বাই দা ওয়ে, তোমার কি আগের নাম্বারটাই আছে? হ্যাঁ, আগের নাম্বারটাই আছে। আর অনেকদিন ধরে কথা বলা হয় না। ওই জন্যই আমি নাম্বারের কথাটা জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, ঠিক আছে, আসি। হ্যাঁ, ঠিক আছে। আবার কে ফোন করতে? হ্যালো, হ্যাঁ শোনা বলো। ওদের যে হাব ভাব দেখছি মনে হচ্ছে না যে হবে। আমি তো ইন্টারভিউ দিয়ে এলাম, এবার ওদের ব্যাপার, দেখা যাক কি হয়। হ্যালো শোনা, একটু ধৈর্য ধরো। হ্যালো, যা ফোনটা কেটে দিল। এই অর্কদা, হ্যাঁ বল। এই সময় তুমি এখানে আমাকে ডেকেছো কেন? বস, কি হয়েছে? কি হয়েছে? এরকম লাগছে কেন তোমাকে? কিছু একটা হয়েছে, আমাকে বলো না। কাঁদছো নাকি তুমি? কি হয়েছে নাকি? আর বলিস না। কি হয়েছে বলো, নাহলে তো বুঝতে পারছি না আমি। বয়সটাও হচ্ছে, চাকরিটাও পাচ্ছি না। ও, এই ব্যাপার। বাড়িতে কাকু কিছু বলেছে? আরে না, বাড়িতে কিছু না বললেও আমার নিজেরও তো খারাপ লাগে। আর কিছুদিন আগে আমার মা মারা গেল। হুম, জানি। আর বাবা কিছু 4-5 বছর পর রিটায়ার করবে। এখন আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। আরে মাথা ঠান্ডা করো, দেখো অর্কদা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, শান্ত শান্ত হও, শান্ত হও। শান্ত হও, সবটা ঠিক হয়ে যাবে। মানুষের ফোন বাজছে, ফোন বাজছে, ফোন বাজছে, দাদা ফোনটা ধরো। দাঁড়া, ধরছে। তুই বস, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। বলছি তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। বলো। দেখো, আমার মনে হয় আমাদের রিলেশনশিপটা রাখা উচিত হবে না। কেন? আজ আমার বাড়ি থেকে সম্মান দিচ্ছে। তুমি এরকম করো না, তুমি একটু বাড়িতে বোঝানোর চেষ্টা করো। দেখো, আমার আর কিচ্ছু করার নেই। আমার বাবা বলে আত্মহত্যা করবে আমার জন্য। তুমি একটু একটু বোঝার চেষ্টা করো। তুমি, আমাদের 4 বছরের সম্পর্ক এরকম ভাবে নষ্ট হয়ে যাবে? কিচ্ছু করার নেই, আর কিচ্ছু করার নেই। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, আমার অনেক কষ্ট হবে। এরকম করো না প্লিজ। দেখো, আমি রাখছি। প্লিজ এরকম করো না। উফ, এই অর্কদা, কি হয়েছে?
আজকের দিনে এই দুদিন আমার ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেল আমার। হ্যাঁ, কি হয়ে গেল? তুই একটু থাকিস আমার পাশে অঙ্কুর। আমি তো ছিলাম, আছি, থাকবো। আমি আছি পাশে, চিন্তা করো না। নিজেকে একটু সামলাও, সামলাও, নিজেকে একটু সামলাও। এই আজকের আবহাওয়াটা খুব সুন্দর বল। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। সৃজন, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? আমাদের গ্যাংটা ঠিক আগের মতো জমছেই না। সেটাই তো দেখছি। কেন, তোরা জানিস না অর্কদার কি হয়েছে? কেন, কি হলো আবার? আরে অর্কদা তো আমাদের থেকে অনেক সিনিয়র, চাকরি বাকরির খোঁজে পুরো একেবারে হতাশাগ্রস্ত হয়ে গেছে। যে মানুষটাকে আমাদের সাথে হাসতো, ঘুরতো, মজা করতো, সেই মানুষটা পুরোটা বদলে গেছে। ও, আর অঙ্কনের কি খবর? ওকেও তো দেখা যাচ্ছে না। অর্কদা সব কিছু অঙ্কনই সামলাচ্ছে। ও আচ্ছা, আমরাও তো একদিন ওই বয়সে গিয়ে পৌঁছাবো। আমাদের কি হবে? খবর খুললেই দেখতে পাচ্ছি চাকরি নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই। তখন আমরা কি করব? হ্যাঁ সেটাই, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কি কিছু হলো? কোনো খবর আছে নাকি? চেষ্টা তো করছি বাবা, অনেক ইন্টারভিউ তো দিলাম। চেষ্টা? সে তো কবে থেকেই শুনে আসছি। এই দুর্মূল্যের বাজারে একটা কিছু না করলে তো, যদিও সরকারের যা অবস্থা, চাকরি নেই, কিছু না। দেখো, চেষ্টা করো। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি অর্ক দাস বলছি। হ্যাঁ বলুন। আগের দিন যে ইন্টারভিউটা দিলাম তার কিছু। আচ্ছা আচ্ছা, বলুন। আপনার সিভি জমা আছে তো? হ্যাঁ স্যার। কি নামটা কি বললেন? অর্ক দাস। অর্ক দাস, অর্ক দাস। হ্যাঁ হ্যাঁ, বলছি দেখুন, আপনার প্রোফাইলটা তো সিলেক্ট হয়নি। আমরা অন্য ক্যান্ডিডেট অলরেডি নিয়ে নিয়েছি। আপনি অন্য জায়গায় একটু ট্রাই করুন, সরি। হ্যালো। এটাও হলো না। এটা আবার কার নাম্বার? হ্যালো। হ্যাঁ বলুন। মিস্টার অর্ক দাস বলছেন? হ্যাঁ স্যার। আপনি আগের সপ্তাহে আমার এই কোম্পানিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। হ্যাঁ স্যার। দেখুন, আমরা অলরেডি অনেক ক্যান্ডিডেট নিয়ে নিয়েছি। তো আপনার টেস্টে আপনি কিছু ডিফল্ট আছে আপনার। আপনার স্পোকেন দিকটা আপনি একটু ঠিক করবেন। সো আমি সরি, আপনি প্লিজ অন্য জায়গায় ট্রাই করুন, সরি। ওকে স্যার। এত চেষ্টার পরেও একটা কাজ জোটাতে পারলাম না। এতটাই অপয়া আমি। নিজেকে শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি আর পারছি না। জীবনের অন্ধকারে যেভাবে বারবার তলিয়ে যাচ্ছে, এবার ঠিক সেভাবেই জলের গভীরে তলিয়ে যাব আমি। ওই অর্কদা, ওই অর্কদা, কি করছো তুমি এটা? মনে হচ্ছে তুমি স্নান তো করতে আসোনি। ব্যাপারটা কি বলো তো? উঠে আসো বলছি, উঠে আসো।
রোহিত, আমি আর পারছি না এই জীবন জুড়তে, আমি নিজেকে শেষ করে দিতে চাই। আমি সবটাই বুঝেছি, তুমি এই মুহূর্তে বাড়ি চলো। আরে দেখ তুই এখানে। হ্যাঁ বল, তুই এখানে কি ব্যাপার? ভাগ্যিস ভাই তোর সাথে দেখা হয়ে গেল। কেন, জানিস অর্কদার কি অবস্থা? কি হয়েছে? সেদিনকে গঙ্গায় দেখলাম অর্কদা সুইসাইড করতে যাচ্ছে। ও, নেহাত আমি ফিরিয়ে আনলাম বাড়িতে। কি হয়েছে এটা কি আমাকে পরিষ্কার করে বল, আমি কিছু বুঝতে পারছি না। আরে আমরা তো সব কিছুই জানি, অর্কদা চাকরি বাকরি পাচ্ছে না বলে ডিপ্রেশনে ভুগছে। হুম, তো সেই ডিপ্রেশনটা যে এতটা বেড়ে যাবে যেখানে নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে হবে সেটা ভাবতে পারি না। তুই এটা আমাকে এখন জানাচ্ছিস? গাঁড়ল একটা, আমার নাম্বার তো তোর কাছে ছিল, আমাকে আগে বলিসনি কেন? তুই এই ব্যাপারটা নিয়ে তো কিছু একটা সলিউশন বার করতে হবে আমাদেরকে। তাহলে কি অর্কদার বাবার সাথে কথা বলবো বলছিস? চ, এই বিষয়টাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে জানাই, তারপরে দেখছি। হ্যাঁ চ। চ। হ্যালো, হ্যাঁ, হোয়াট? এটা এটা সত্যি? এটা কি করে সম্ভব?
সাইকেল নিয়ে যাচ্ছিলাম ওইটা? না না, ওটা না, কলের কেসটা। আমি তো রিয়েলি ভেবেছিলাম। ওটা আমি ছিলাম। ও হোসনা হোসনা বলছি, হয়ে তো গেলি এবারে। তুই পারিস তো। আরে কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আর করে আমাদের মধ্যে আর নেই। কি বলছিস? কি হলো এটা? সব কিছু শেষ হয়ে গেল। রোজগারের খোঁজ করতে করতে একটা জীবন এইভাবে নষ্ট হয়ে গেল। অর্কদার জীবনের কষ্টটা কেউ বুঝলো না। শুধুই কি অর্কদা, বর্তমান সময়ে কত যুবক যুবতীদের জীবন এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? একটা সুস্থ সবল মানুষ শুধুমাত্র বেকারত্বের জ্বালায় নিজেকে শেষ করে দিল। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে বেকারদের কাছে কর্মসংস্থান থাকবে? জানি না। তবে আমি হেরে গেলাম অর্কদা। বন্ধুত্বের সাক্ষী রেখে তোমার পাশে থাকবো বলেছিলাম, আর তার আগেই তুমি হতাশাগ্রস্ত হয়ে সমস্ত কিছু ছেড়ে চলে গেলে। এই বন্ধু বিচ্ছেদ আমি মানব কি করে? এই বিচ্ছেদ যে সেই বিচ্ছেদ নয়, এই যে চিরবিদায়।